আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আমি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি থাকছে কচুরমুখী দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না। তো আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি এখানে কচুরমুখী ভালো করে সিদ্ধ করে ছিলে আমি এটুকু চটকিয়ে নিয়েছি, আর এখানে 2টা মাছের মাথা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাই রান্নার মেন উপকরণে। তো এখানে আমি একটা কড়াই গরম করে তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন, না হলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। যেহেতু আমরা সরিষার তেল দিয়েই খেতে পছন্দ করি। তো তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। তবে পেঁয়াজ বাটাটা দিলে ডালের ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, খেতেও কিন্তু অনেকটা স্বাদ হয়। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভেজে নেব, যাতে এক্সট্রা কোনো গন্ধ, আদা রসুনের গন্ধ না থাকে। ভালো করে ভেজে নেওয়ার এই পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে দিব। আমি একটু পানি এড করে নিলাম। এখন এই পর্যায়ে শুকনো উপকরণগুলো আমি ব্যবহার করব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, তারপরে আমি আরও হাফ চা চামচ অ্যাড করলাম, যেহেতু ডাল অনেকটাই বেশি তো তার জন্য আর দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু ভেজে নেব, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষিয়ে নেব যেন মশলার উপরে তেলটা উঠে আসে। দেখেন আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাটুকু দিয়ে দিব। মাছের মাথাটুকু দিয়ে কিন্তু এখন আমি ভালো করে মাছের মাথাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মাছের মাথাটা একটু ভালো করে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেওয়ার চেষ্টা করব। অনেকে কিন্তু এই কচুরমুখীগুলো খেতে চায় না, তবে আমি এভাবে রান্না করলে সকলেই কিন্তু খুব মজা করে খেয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি একটু পানি অ্যাড করলাম যাতে মাছের মাথাটা একটু সিদ্ধ হয়ে যায়, কারণ আমি মাছের মাথাটা একদম ভেঙে ফেলবো। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব আর মাছের মাথাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। কারণ আমি এই পর্যায়ে মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নেব। কষানো হয়ে গেলে এখন ভেঙে ঝুড়ি করে নেব। এতে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। যেহেতু মাছের মাথা দিয়ে আমি ডাল রান্না করতেছি, তো সেহেতু মাছটা ভেঙে নিলেই ভালো হবে। এখন আমি ঝুড়ি করে নেব, তারপর আমি কচুরমুখীটা অ্যাড করব। এই পর্যায়ে আমি কচুরমুখীগুলা দিয়ে দিব। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে মাছের সাথে মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু সহজে ছাড়তে চাইবে না, আমাদের কিন্তু বারবার নাড়াচাড়া দিয়ে মিক্স করতে হবে। আমি ভালো করে মিক্স করে নেব যাতে পানি দিলে গোটা গোটা না হয়ে যায়। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন আমি গরম পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দেওয়াতে তাহলে কিন্তু কচুরমুখীটা গোটা গোটা হয়ে যাবে না। এখন আমি একটা চামচের সাহায্যে সেটা নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। যেগুলো একটু হালকা গোটা গোটা হয়েছে সেগুলো আমি নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব। নাড়াচাড়া দিলে সেটা ছেড়ে দিবে। তো এই পর্যায়ে আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে।
দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, বারবার নাড়াচাড়া দিব যেন নিচে না লেগে যায়। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। নামানোর আগে ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এখন আমি নামিয়ে নিলাম। দেখেন আমার ডালের ঘনত্বটা, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।